নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি ধনু লগ্নের মে মাসটা কেমন যাবে। এবার ধনু লগ্ন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে প্ল্যানেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বৃহস্পতি। বৃহস্পতি হলো লগ্নপতি এবং চতুর্থপতি। লগ্ন থেকে আমরা কি দেখি? আমাদের দেহ, আমাদের থিঙ্কিং, আমাদের অ্যাপিয়ারেন্স, এগুলো দেখি। আর চতুর্থ স্থান থেকে বিদ্যা, আমাদের মা, আমাদের মানসিকতা, বন্ধু বান্ধব, গৃহবাড়ি, এগুলো আমরা দেখি। এবারই লগ্নপতি এবং চতুর্থপতি উনি 1 মেতে ট্রানজিট করে মেষের থেকে বৃষে চলে যাচ্ছে। তাহলে কি হলো? লগ্নপতি ষষ্ঠে, চতুর্থপতি ষষ্ঠে চলে গেল। ষষ্ঠ ঘরটা কি? আমাদের বাধা বিপত্তি, অবস্ট্রাকশন, রোগভোগ, এগুলো জায়গা। অবশ্যই মামা মাতুল, এগুলোরও জায়গা। লগ্নপতি ষষ্ঠে, লগ্নপতি ষষ্ঠে মানে ধনু হাউসটা ইন্ডিকেট করে টার্গেট নিয়ে কোনো শত্রুতা, মানে আমার একটা লক্ষ্য আছে, ওই লক্ষ্যটা আমি রিচ করারই কোনো অবস্ট্রাকশন হচ্ছে। আবার আরেকটা মিনিং হয় লগ্নপতি ষষ্ঠে মানে বা মায়ের থেকে ছোট মামা মাতুল, এদের উপর কোনো ব্যাপারে ডিপেন্ডেন্ট হয় এই ব্যাপারটা। ঠিক সেরকম চতুর্থপতি ষষ্ঠে, চতুর্থ স্থান থেকে আমরা কী দেখি? আমাদের বিদ্যা, আমাদের মানসিকতা, মা, সব কিছুকে জড়িয়ে একটা ঝামেলা বা একটা বিরুদ্ধ পরিবেশ, অবস্ট্রাকশনের তৈরি হতে পারে। মানসিকতা বিভিন্নভাবে বিঘ্নিত হতে পারে। আচ্ছা, বৃহস্পতি নিয়ে আমরা যখনই আলোচনা করব, বৃহস্পতির সঙ্গে মঙ্গলকে জুড়ে নেব, কারণ মঙ্গলটা কিন্তু এখন মিনে অবস্থান করছে। মঙ্গল হলো পঞ্চমপতি এবং দ্বাদশপতি। পঞ্চম স্থান থেকে কী দেখি? আমাদের মেধা, আমাদের মেরিট, আমাদের ট্যালেন্ট, আমাদের ইন্টেলেক্ট, ক্রিয়েশন, এগুলো দেখি, সন্তান দেখি। তা পঞ্চমপতি চতুর্থে, চতুর্থপতি ষষ্ঠে, সন্তানকে জড়িয়ে কোনো অসুবিধা হতে পারে, কোনো সমস্যা তৈরি হতে পারে। বিদ্যার মেধা প্রকাশ, এটা তো বোঝাচ্ছে বিদ্যাস্থানে মেধার প্রকাশ, ওইটা জড়িয়ে কোনো সমস্যা। তা ফিনান্স জড়িত সমস্যা আর কি, অর্থনৈতিক ব্যাপারের সঙ্গে জড়াতে পারে। এবারে দ্বাদশপতি চতুর্থে, দ্বাদশ যে ঘরটা বৃশ্চিক, ওটা কিন্তু মায়ের ডাক্তারির জায়গা। চতুর্থকে যদি আপনি ধরেন, চতুর্থে নবম স্থান, মাকে নিয়ে কিন্তু কোনো সমস্যা হতে পারে, মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হতে পারে। এইসব ব্যাপারগুলো হচ্ছে, এইসব জড়িয়ে সব সমস্যা হচ্ছে। এবার সমস্যাগুলো কাটবে কখন? এবারে শুক্রদেব, ওই ঘরের যে মালিক, উনি এখন আছেন মেষে। উনি 19 মে উনি চলে যাবেন বৃষে, নিজের ঘরে। তাহলে কি হলো? ষষ্ঠপতি ষষ্ঠে চলে গেল। ষষ্ঠপতি ষষ্ঠে চলে গেলে কি হলো? এটা একটা বিপরীত রাজ্য। কেন? দুস্থানপতি যে ভাবে থাকে সেই ভাবটার হানি করে, সেই ভাবটার নাশ করে। তাহলে ষষ্ঠপতি দুস্থানপতি, সে দুস্থানে চলে গেল। তাহলে কি হলো? ওই ভাবটার হানি করবে, ওই ভাবটা নাশ করবে। তাহলে এই যে ঝামেলাগুলো, এগুলো অনেকাংশেই কেটে যাবে। ইট উইল বি স্মুথ আফটার 19 মে। আরেকটা পয়েন্ট, সেটা হলো যে মঙ্গলটা কিন্তু 23 এপ্রিল গিয়ে মিনে ঢুকেছে। মঙ্গলটা কিন্তু পুরো মাসটা, মে মাসটাই মিনে থাকবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধটা কি? বুধটা হলো ধনুলগ্নে একটা রাজ্যকারক, সপ্তমপতি দশমপতি। উনি এখন অবস্থান করছেন মিনে, এবং 10 মে পর্যন্ত বুধ মিনে থাকবেন। প্রথমে আলোচনা করি সপ্তম নিয়ে। সপ্তমপতি চলে গেলেন চতুর্থ স্থানে এবং পঞ্চমপতি যুক্ত হয়ে বসে আছে। প্রথম কথা তো, সপ্তম পঞ্চম কম্বিনেশন, কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। এবং যেহেতু চতুর্থ স্থানে অবস্থান করছে, বিবাহাদির কথাবার্তা হতে পারে, বিবাহাদির যোগ, এই ব্যাপারগুলো। আচ্ছা, সপ্তমপতি ওই মিনের থেকে দেখুন দশমে দৃষ্টি দিচ্ছে। তাহলে কি হলো? বিজনেস খুব ভালো হবে, বিজনেসের নাম শোনাও হবে। কর্মস্থানে উচ্চপদ প্রাপ্তি, এই ব্যাপারটা হচ্ছে, দশমে দৃষ্টি দিচ্ছে। এই ব্যাপারটা কোথাও যাত্রা করতে পারেন, কর্মসূত্রে কোথাও যাত্রা হতে পারে। এবার আমরা আলোচনা করছি দশম ঘর নিয়ে। দশমপতি পঞ্চমপতি যুক্ত এবং চতুর্থ ঘর। তার জন্য কি হচ্ছে? যারা বিদ্যার্থী, যারা পড়াশোনা করছেন, বিদ্যাজনিত যশ, রেজাল্ট খুব ভালো হবে। এবং দশমপতি দেখুন ওখান থেকে দশম স্থান কন্যাতেই দৃষ্টি দিচ্ছে, মানে অ্যাবসলিউটলি স্ট্রং। এবং দশমপতি চতুর্থে মানে দেখবেন যে প্রফেশনাল কোনো স্টাডি, কর্মসংক্রান্ত কোনো বিদ্যা, কোথাও চাকরি করছেন সেই রিলেটেড, সেইখানে কোনো কিছু জড়িয়ে কোনো কিছু পড়াশোনা করা, কোনো ডিপার্টমেন্টাল পরীক্ষা, এগুলো দেখবেন হবে, খুবই ভালো। ওই চতুর্থ ঘরের যে মালিক, তিনি কিন্তু পড়ে রয়েছেন ষষ্ঠে। তাহলে কি হলো? ওই সবগুলো ব্যাপার জড়িয়ে না কোনো না কোনো দেখবেন অসুবিধা বা কোনো না কোনো দেখবেন প্রবলেম হবে ওই ব্যাপারটা জড়িয়ে। আফটার 10 মে বুধটা চলে আসছে মেষে। এইটা কিন্তু ট্রিমেন্ডাস। বুধটা মেষে চলে এলো, দশমপতি সপ্তমপতি চলে এলো পঞ্চমে, দৃষ্টি পড়ছে দেখুন একাদশে। কর্মস্থানে নিজের মেরিট, নিজের মেধার পরিচয় দেওয়া, নিজের ইন্টেলেক্টের পরিচয় দেওয়া এবং সেখান থেকে গেইন করা, হিউজ গেইন করা। এবং বুধটা পড়েছে মেষে। মেষটা কিন্তু উচ্চপদ, উচ্চস্থানের জায়গা, প্রমোশনাল ব্যাপার হতে পারে। এবং দেখুন বুধটা যে মেষে পড়েছে, মেষের লর্ড কিন্তু মানে মঙ্গল কিন্তু রয়েছে মিনে, মানে কি আপনার বিদ্যার প্রয়োগ হবে, কর্মস্থানে আপনার বিদ্যার প্রয়োগ। বিজনেস খুব ভালো হবে, যে কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। কনজুগাল লাইফ খুব ভালো হবে। কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, সেখান থেকে কিছু প্রাপ্তি হতে পারে।
বুধটা পুরো মাসটাই মেষে থাকবে, দশমপতি পঞ্চমে বা সপ্তমপতি পঞ্চমে, এটা রাজযোগ, কেন্দ্রকোণ সম্পর্ক হয়ে যাচ্ছে, খুবই ভালো রেজাল্ট দেবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি ধনুলগ্নে কি নবমপতি, রবি এখন অবস্থান করছেন মেষে এবং 14 তারিখ পর্যন্ত মেষে থাকবে। রবি মেষে নবমপতি পঞ্চমে, এবং দেখুন পঞ্চমপতি মঙ্গল তিনি কিন্তু চতুর্থ অবস্থান করছেন, মানে উচ্চ বিদ্যা প্রাপ্তি, হায়ার স্টাডি যেটাকে বলে, হায়ার স্টাডিজে কোনো কিছুতে জয়েন করতে পারেন, এই ব্যাপারগুলো হতে পারে। অবশ্যই শুক্রটা ওখানে ষষ্ঠপতি ওর সঙ্গে জুড়ে বসে আছে, কিছু কিছু সমস্যা হতে পারে, কিন্তু বেসটা খুব স্ট্রং, কেননা যার ঘরে অবস্থান করছে তিনি চতুর্থে পড়ে গেছেন। কোনো গুরুস্থানীয় লোকের থেকে কোনো কিছু প্রাপ্তি হতে পারে। কিন্তু আফটার 14 মে রবিটা চলে আসছে পাশের ঘরে বৃষে, নবমপতি পড়ে এলো ষষ্ঠে, ডাক্তার ঠাক্তারের কাছে যেতে হতে পারে, কোনো রোগ ভোগ সংক্রান্ত ব্যাপার। রবিটা পড়ে যাচ্ছে বৃহস্পতির সঙ্গে, বৃহস্পতির দৃষ্টি কর্মস্থানে, কর্মস্থানে আপনার ভাগ্য বিড়ম্বনা, হয়তো ফেট আপনাকে ব্যাক না করতে পারে, কিন্তু এটা কেটে যাবে কখন জানেন? যখন শুক্রটা 19 মে উনি যখন ওই বিষে চলে আসবে, তখন কি করবে, বৃহস্পতি আর রবির যা যা অবস্ট্রাকশন আছে সবগুলোকে কাটিয়ে দেবে। কেন দুস্থানপতি দুস্থানে ওই ভাবটা নাশ করবে, ষষ্ঠ ভাবটা নাশ করবে, অবস্ট্রাকশন বাধা বিপত্তি এগুলোকে একদম কমিয়ে দেবে। এবার আমরা আলোচনা করছি শুক্রকে নিয়ে। শুক্র এখন অবস্থান করছেন মেষে পঞ্চম ঘরে, একাদশপতি পঞ্চমে খুব ভালো। একাদশপতি পঞ্চম মানে পঞ্চম স্থানটা কি আমাদের বুদ্ধিবৃত্তি মেরিট এগুলোর জায়গা, একাদশ ঘরটা কি বড় দাদা দিদিদের জায়গা, বড় দাদা দিদির থেকে বুদ্ধি নেওয়া। এবং দেখুন পঞ্চমপতি চতুর্থে বিদ্যা সংক্রান্ত বুদ্ধি নেওয়া, বা বাড়ি ঘরে কোনো কিছু করবেন সেই ব্যাপারে বুদ্ধি নেওয়া বড় দাদা দিদির সঙ্গে, এবং সেখান থেকে গেইন করা, খুবই ভালো আর কি, বড়দের থেকে বুদ্ধি নেওয়া। পঞ্চম স্থানটা সন্তানের জায়গা, সন্তানের থেকে কিছু প্রাপ্তি, সন্তানের থেকে কোনো গিফট পেতে পারেন, এই ব্যাপারগুলো হচ্ছে। আবার দেখুন ষষ্ঠপতি পড়ে গেল পঞ্চমে, এটাও একটা রিডিং হচ্ছে, সন্তানকে নিয়ে কোনো অসুবিধা হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে, পেটের গণ্ডগোল হতে পারে এগুলো। হ্যাঁ, আপনার মেধা মেরিট ট্যালেন্ট তার ঠিকমতো স্বীকৃতি নাও পেতে পারেন, এই ব্যাপারটা হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে আর কি, ছোটোখাটো ব্যাপার। কিন্তু 11th লর্ড 5th-এর রেজাল্ট দারুণ। এবারে আফটার 19 মে শুক্রটা চলে আসছে পাশের ঘরে বৃষে চলে আসছে, তখন তো রিডিং আগেই আপনাকে বলেছি। ষষ্ঠপতি ষষ্ঠে, ষষ্ঠ ঘরের যে বাজে কারকতা ওটাকে পুরো অফ করে দেবে, 1 মাস পর্যন্ত ওটা চলবে। একটা ঝামেলা অসুবিধা হচ্ছে, 11th লর্ডটা পড়ে যাচ্ছে ষষ্ঠে, শুক্র তো 11th লর্ডও বটে। 11th লর্ড ষষ্ঠে পড়ে গেলে কী হলো, আপনার প্রাপ্তি, আপনার অ্যাচিভমেন্ট, আপনার গেইন, সেই সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আপনারা তো যেটা পাওয়ার কথা, অবশ্যই ফিন্যান্সের জায়গা, কারণ শুক্রের ওই ঘরটা ফিন্যান্স দেখে, বারবার বলছি ফিন্যান্স জড়িয়ে, এই যে ঝামেলাগুলো হচ্ছে ফিন্যান্স বা ভ্যালুজ আর এইসব জড়িয়ে হচ্ছে। শুক্ররা বৃহস্পতির সঙ্গে বসে যাবে, বৃহস্পতির দৃষ্টি কিন্তু কর্মস্থানে কন্যাতে, সুতরাং 11th-এর যে ঝামেলাটা ওটা কিন্তু কর্ম জড়িয়ে হবে। এবং আরেকটা কথা, একাদশপতি যেমনি ও তো ষষ্ঠপতিও বটে, ওই ঝামেলাগুলো অনেকটাই কাটিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, সবাই ভালো থাকবেন, নমস্কার।